আসসালামু আলাইকুম। আবার স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকে আমরা একটি বেব মেক করব যার ক্লাউড হবে মারাত্মক লেভেলে এবং পৃথিবীর সবথেকে বেশি। ওকে, পুরো ভিডিও জুড়ে থাকবেন ফরহাদ হাসান। আপনারা দেখছেন নিউ গেজেট 2.0। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন। বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বেফটি তৈরি করার জন্য এখানে পিভিসি পাইপ দিয়ে তৈরি করা একটি কেসিং ব্যবহার করছি। ভিডিও লং হয়ে যাওয়ার কারণে কেসিং বানানোর ভিডিওতে দেখানো হয়নি। লাগছে 2টা পিভিসি শিট উপরে নিচের জন্য। লাগবে 2টা অরিজিনাল 2000 mAh ব্যাটারি। এখানে ব্যাটারি অরিজিনাল ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ব্যাকআপটা একটু বেশি পাবেন। লাগবে ভালো মানের কিছু তার। বেফটিকে চার্জ করার জন্য লাগছে TP4056 চার্জিং মডিউল এবং হিটার এলিমেন্ট হিসেবে লাগছে 2000 ওয়াট নেট্রোম ওয়্যার। লাগছে একটি বেফের হেড। এটি আমরা নিয়েছি আগের ভিডিওতে যে আমরা বেফটি তৈরি করেছিলাম সেটির আমরা আরেকটি 3D প্রিন্টের কেস থেকে আমরা এক্সাবিলিটি দিয়ে এখান থেকে কেটে নিয়েছি। লাগবে একটা পুশ বাটন, লাগবে 2টা হোল্ডারের স্ক্রু, লাগবে একটা গোল করে কাটা পিভিসি শিট। প্রথমে আমরা ব্যাটারি 2টিকে গ্লুগান আঠার মাধ্যমে দুটোটাকে আমরা একসাথে লাগিয়ে ফেলব। তারপর আমরা ব্যাটারি 2টির প্লাসের সাথে প্যারালালভাবে সোল্ডারিং করে ফেলব। একই পোলারিটিতে আমরা বিপরীত নেগেটিভ সাইডে প্যারালালভাবে সোল্ডারিং করে ফেলব। যে পুশ সুইচটা নিয়েছিলাম সেটিকে আমরা ক্যাসিংয়ের এই জায়গায় আমরা এটিকে লাগিয়ে ফেলব। ক্যাসিংটাকে আমরা একটু হেলাং দিয়ে আমরা ব্যাটারি প্লাসটাকে আমরা সুইচের একটি লেকের সাথে সোল্ডারিং করে ফেলব। আরেকটি লাল তার আমরা সুইচের আরেকটি লেকের সাথে সোল্ডারিং করে ফেলব। তারটা ছুটে গিয়েছে, সমস্যা আমি পরে লাগিয়ে ফেলব। ব্যাটারির প্লাস সাইডে একটি চিকন লাল তার সোল্ডারিং করে ফেলব। যে TP4056 চার্জিং মডিউলটি নিয়েছিলাম সেটির প্লাস সাইডে আমরা তারটি সোল্ডারিং করে ফেলব। ব্যাটারির নেগেটিভ সাইডে আমরা একটি কালো চিকন তার সোল্ডারিং করে ফেলব। নেগেটিভ তারটি আমরা TP4056 চার্জিং মডিউলের নেগেটিভ সাইডে সোল্ডারিং করে ফেলব। যে তারটি খুলে গিয়েছিল সেটিকে আমরা লাগিয়ে নেব। TP4056 চার্জিং মডিউলটি আমরা কেসিংয়ের মধ্যে সুপাগুলো আঠার মাধ্যমে লাগিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে ফেলেছি। তারপর আমরা
পুরো সেটআপটাকে অ্যাসেম্বল করার চেষ্টা করব। গ্লুগান আঠার মাধ্যমে ইলেকট্রিক কম্পোনেন্টগুলো আমরা ক্যাসিংয়ের মধ্যে লাগিয়ে ফেলব। পিছনের শীটটিকে আমরা সুপার গ্লু আঠার মাধ্যমে আমরা লাগিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে ফেলেছি। তারপর আমরা উপরের শীটটিকে আমরা ভালো করে চাপিয়ে আমরা সুপার গ্লু আঠা দিয়ে এটিকে লাগিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন আমাদের অলওয়েজ কাজ কমপ্লিট। এখন আমরা বেস ক্যাপটি রেখেছিলাম সেটিকে আমরা তার দুইটির মাঝখানে আমরা ঢুকিয়ে আমরা সুপার গ্লু লাগিয়ে ফেলব। এখন আমরা যে গোল শীটটি নিয়েছিলাম সেখানে আমরা উপরের হোল্ডারের স্ক্রুগুলো আমরা লাগিয়ে ফেলেছিলাম। স্ক্রু দুইটিতে আমরা তার দুইটিকে সোল্ডারিং করে ফেলব। তারপর আমরা ভালো করে চাপিয়ে আমরা এখানে সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে ফেলব। এখন আমাদেরকে কয়েল লাগাতে হবে। কয়েলটিকে আমরা পেঁচিয়ে আমরা ছোট করে নিয়েছি। কয়েলটিকে আমরা স্ক্রুর দুই পাশে আমরা ঢুকিয়ে দেন আমরা একটি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটিকে আমরা টাইট দিয়ে দেব। একটি ছোট স্ক্রু ড্রাইভার নিয়ে আমরা কয়েলের ভিতরে আমরা ঢুকিয়ে আমরা কয়েলটিকে একটু উঁচু করে নিয়ে নেব। কয়েলটিকে আমরা একটু চেক দিয়ে দেখব এটি কাজ করছে। আমাদের কাজ কমপ্লিট। না, আমাদের এখনো কাজ কমপ্লিট হয়নি। আমাদের এখন তুলা রিফিল করতে হবে। আমরা একটি তুলা একটা পেঁচিয়ে আমরা সেটিকে আমরা কয়েলের ভিতরে আমরা ঢুকিয়ে আমরা সেটিকে কাছে দিয়ে আমরা কেটে ফেলব। এখন আমাদেরকে ফ্লেভার রিফিল করতে হবে। এটা আমার হোমমেড ফ্লেভার। এটি একটু গতিটা একটু কম করে। আমরা প্রথমে একটু ফ্লেভার দেব, একটু সুইচটা একটু ছাপ দেব, আবার একটু ফ্লেভার দেব, আবার একটু ছাপ দেব, দেন আমরা পুরোটা আমরা একদম দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটি একটা ফায়ার, একটা স্পার্ক হচ্ছে। আমি যেহেতু আমি স্মোকিং করি না, তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য তো স্মোক করে দেখাচ্ছি এটা ক্লাউডটা কেমন। দেখতে পাচ্ছেন এটির ক্লাউড একদম মারাত্মক লেভেলের, সুপার ডুপার ক্লাউড এটির। দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, আজকের জন্য ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।